বাংলাদেশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কিন্তু বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। অনেকেরই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেলে তবেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ অর্জন করা যায়। এই চান্স নেওয়ার ক্ষেত্রে একটা পারমাণবিক হাতিয়ার হিসেবে কাজ করে কিন্তু এই কাটমার্ক। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ অর্জন করতে পারবা কি পারবা না, এই বিষয়টা সম্পূর্ণভাবে নির্ভর করে তোমার কাটমার্কের উপর। অন্যান্য আরো কিছু বিষয়ের উপর নির্ভর করলেও কাটমার্কটাই কিন্তু মেইন ভূমিকা পালন করে। তো আজকে আমরা কাটমার্কের এ টু জেড নিয়ে আলোচনা করব, তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা একটু দেখে নাও। কাটমার্ক হলো সর্বনিম্ন সেই মার্ক যেই মার্ক পেয়ে একজন পরীক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ অর্জন করে। যার থেকে কম মার্ক পেলে অন্য শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ অর্জন করে না। কাটমার্ক কত হতে পারে এই বিষয়টি জানার জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার কাটমার্ক কত ছিল। আমরা যদি 2020-21 শিক্ষাবর্ষের দিকে তাকাই, সে বছর কিন্তু কাটমার্ক ছিল 58, অর্থাৎ তোমাদের যে 100 মার্কের মধ্যে পরীক্ষা হয়েছিল লিখিত এবং এমসিকিউ যে পরীক্ষা হয়েছিল অথবা হয়, সেই 100 মার্কের মধ্যে 58 মার্ক পেয়ে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ অর্জন করেছিল। এবং কাটমার্ক জিপিএ সহ, অর্থাৎ জিপিএ এর উপর যে 20 মার্ক থাকে সেই 20 মার্ক এবং 100 মার্ক, 120 মার্ক সহ কাটমার্ক ছিল 78, অর্থাৎ 78 মার্ক পেয়ে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ অর্জন করেছিল। এটা হচ্ছে মেধা স্কোরের মার্ক। 2021-22 শিক্ষাবর্ষের দিকে যদি আমরা তাকাই, সে বছর কাটমার্ক ছিল কিন্তু 55, অর্থাৎ পরীক্ষায় যে 100 মার্ক ছিল সেই 100 মার্কের মধ্যে লাস্ট 55 মার্ক পেয়েও কিন্তু একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ অর্জন করেছিল। এবং মেরিট লিস্টে অর্থাৎ জিপিএ সহ যেটা কাটমার্ক, সেই কাটমার্ক ছিল 75। আমরা যদি 2022-23 শিক্ষাবর্ষের দিকে তাকাই, সে বছর কিন্তু কাটমার্ক ছিল 52 থেকে 53 এর মধ্যে, অর্থাৎ 100 মার্কের মধ্যে পরীক্ষা দিয়ে যারা 52 থেকে 53 এর মতো মার্ক পেয়েছে তারাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ অর্জন করেছে, যাদের জিপিএ কিন্তু সম্পূর্ণ 20-এর মধ্যে 20 মার্ক ছিল জিপিএ তে যাদের। আর কাটমার্ক জিপিএ সহ, অর্থাৎ জিপিএ সহ যে 120 মার্ক ছিল তোমাদের মোট পরীক্ষায়, সেই পরীক্ষার মধ্যে 72 থেকে 73 মার্কের মধ্যে যারা পেয়েছে তারাও কিন্তু চান্স পেয়েছে সর্বনিম্ন এই মার্কে। আমরা যদি 2023-24 শিক্ষাবর্ষের দিকে তাকাই, 23-24 শিক্ষাবর্ষে 40 মার্ক পেয়ে, অর্থাৎ 100 মার্কের মধ্যে 40+ মার্ক পেয়ে কিন্তু চান্স পেয়েছিল। কারণ কি, এই বছরে প্রশ্নপত্রটা অনেক কঠিন হয়েছিল, সবারই মার্ক অনেক কম ছিল, তাই 40+ মার্ক পেয়ে অনেকে চান্স পেয়েছে। এবং জিপিএ সহ 120 মার্কের মধ্যে কাটমার্ক ছিল 60+, অর্থাৎ 60 মার্ক প্লাস পেয়ে কিন্তু চান্স পেয়েছিল। এখন কথা হচ্ছে, যাদের মার্ক 100-র মধ্যে 58, 55, 52, 53, 40 এরকম ছিল তারাই কিন্তু চান্স পায়নি। যাদের জিপিএর উপর 20-এর মধ্যে যে 20 মার্ক, সেই 20 মার্ক ছিল, সেই 20 মার্কই যাদের ছিল তারাই কিন্তু এই মার্কগুলো পেয়ে চান্স পেয়েছিল। কিন্তু যাদের 20 মার্ক ছিল না তাদের কিন্তু এই 120 মার্কের মধ্যে ক্যালকুলেশন করতে হয়েছিল। 120 মার্কের মধ্যে যাদের 78, 75, 72, 60 এরকম মার্ক ছিল তারাই কিন্তু পড়ার সুযোগ অর্জন করেছে। বিগত বছরের পরিসংখ্যানগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদর্শ কাটমার্ক হলো, আমরা যদি 100 মার্কের উপর ক্যালকুলেশন করি অথবা 100 মার্ক নিয়ে আলোচনা করি, জিপিএ এর যে 20 মার্ক, এই 20 মার্ক ছাড়া যদি আলোচনা করি, তাহলে দেখা যায় যে 100-র মধ্যে আদর্শ কাটমার্ক 55 ±3। এবং আমরা যদি জিপিএ সহ ক্যালকুলেশন করি, অর্থাৎ 120 মার্ক নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে আদর্শ কাটমার্কটা দাঁড়াবে 75 ±3। অর্থাৎ যাদের জিপিএ 20-এর মধ্যে 20 মার্ক আছে তাদের জন্য এই ক্যালকুলেশনটা প্রযোজ্য। এবং যাদের জিপিএ তে 20 মার্কের মধ্যে 20 মার্ক নাই তাদের ক্ষেত্রে ক্যালকুলেশনটা এরকম, অর্থাৎ যাদের কম। কেননা আমরা যদি 100 মার্কের উপর ধরি, ধরো 100 মার্কের উপর কারো মার্ক হচ্ছে 60 মার্ক, যদি 60 মার্ক পায় তাহলে সেক্ষেত্রে সে তার ক্যালকুলেশনের সাথে 20 মার্ক যোগ করবে, 20 মার্ক যোগ করলে তার মার্ক দাঁড়াবে 80। কিন্তু
আমরা যদি 120 মার্কের উপর ক্যালকুলেশন করি এবং যাদের জিপিএ এর মধ্যে 120 এর মধ্যে 120 মার্ক নাই, সে যদি পরীক্ষার মধ্যে 60 মার্ক পায় এবং তার জিপিএ যদি 15 থাকে, সেক্ষেত্রে তার টোটাল মার্ক দাঁড়াবে 75। এই স্কোর হবে তার জন্য প্রযোজ্য, আর এই স্কোর হবে তার জন্য প্রযোজ্য। কাট মার্কের হিসাবটা যদি আমরা বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম হয় এমসিকিউ এবং লিখিত দুইটার কম্বিনেশনে। এমসিকিউ এ মার্ক থাকে 60 বা 60 এবং লিখিততে মার্ক থাকে 40 বা 40। এই দুইটা যদি আমরা ক্যালকুলেশন করি, এমসিকিউ প্লাস রিটেন, এই দুইটার মধ্যে মার্ক থাকে টোটাল 100 মার্ক। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন 100 মার্কের পরীক্ষা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসএসসি এবং এইচএসসি এর জিপিএ থেকে থাকে হচ্ছে 20 মার্ক। এখন আমরা যদি এমসিকিউ, রিটেন এবং জিপিএ তিনটা মিলে ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে টোটাল মার্ক হয় 120। আমরা যদি শুধু এমসিকিউ এবং রিটেনের মধ্যে ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে মার্ক হয় 100। মেধা তালিকা তৈরি করা হয় কিন্তু 120 মার্কের উপর, এটার উপরই তৈরি করা হয় মেরিট লিস্ট। মেরিট লিস্ট এই মার্কের উপর তৈরি করা হয় 120 মার্কের উপর। এখন আমরা কাট মার্কের হিসাবটা দুই ভাবে করতে পারি, শুধু এমসিকিউ এবং রিটেনের জন্য এবং জিপিএ এর জন্য। অর্থাৎ আমরা জিপিএটা ধরে নিলাম যে সবারই 20 এর মধ্যে 20 মার্ক আছে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি তে উভয়তেই জিপিএ 5 আছে এবং 20 মার্ক আছে। অর্থাৎ সেক্ষেত্রে পরীক্ষার্থীদের 20 মার্ক আছে ধরে নিয়ে আমরা যদি শুধুমাত্র এমসিকিউ এবং রিটেনের মধ্যে ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে দেখা যায় যে 100 এর মার্কের মধ্যে লাস্ট যে মার্ক পেয়ে চান্স পায় সেটাই হচ্ছে কাট মার্ক। কাট মার্ক গুলো সাধারণত 60, 55, 50, 40, 53 এরকম বিগত বছরের মার্কগুলো হয়ে থাকে। এখন যদি আমরা ক্যালকুলেশন করি যে জিপিএ তে 20 সহ, অর্থাৎ জিপিএ এর 20 সহ এই দিকে আমাদের মার্ক আসে কত? 120। এই 120 মার্কের মধ্যে যদি আমরা কাট মার্কটা আলোচনা করি, সেক্ষেত্রে দেখা যায় যে কাট মার্কটা 78, 80, 75 এরকম হয়ে থাকে। অর্থাৎ যাদের জিপিএ তে 20 এর মধ্যে 20 মার্কই আছে, তাদের জন্য এই ক্যালকুলেশনটা প্রযোজ্য। এবং যাদের এসএসসি এবং এইচএসসি এর জিপিএ কম, অর্থাৎ জিপিএ এর উপর 20 মার্ক নেই, তাদের ক্ষেত্রে এই 120 মার্কের ক্যালকুলেশন, অথবা যাদের আছে তাদের জন্য এই ক্যালকুলেশন প্রযোজ্য। এবছরের প্রশ্নপত্র যেহেতু কঠিন হয়েছে, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারাও দেখতে পেরেছো যে প্রশ্নগুলো এবারের কঠিন হয়েছে। বিশেষ করে এমসিকিউ যে পোরশনটা, এই পোরশনটা কিন্তু বেশি কঠিন হয়েছে। এই পোরশনটা বেশি কঠিন হওয়ার কারণে দেখা যাবে যে এবার বেশি শিক্ষার্থীর খাতা কাটতে পারবে না, অথবা অনেক শিক্ষার্থী থাকে যারা লিখিত অনেক ভালো দেয়, এই লিখিত ভালো দেওয়ার কারণে তাদের সামষ্টিগত মার্কটা বেশি হয়ে থাকে, কিন্তু তারা কোনো কারণে এমসিকিউ খারাপ করে ফেলেছে। এর ফলে হবে কি যে এবারের তাদের মার্কটা, অর্থাৎ যারা লিখিততে ভালো মার্ক পেত এবং লিখিত এমসিকিউ মিলে যাদের মার্কটা বেশি হইতো, তারা আগেই এমসিকিউ কিন্তু বাদ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যারা এমসিকিউ কোনোভাবে পাস করে একটু বেশি মার্ক পেয়ে, অর্থাৎ 35, 32 এরকম মার্ক পাবে, তারা লিখিততে অনেকেই কিন্তু কম মার্ক পাবে, সবাই কিন্তু লিখিততে বেশি মার্ক পাবে না। সেক্ষেত্রে দেখা যাবে কি যে এবারের কাট মার্কটা বিগত বছরগুলোর থেকে একটু কম হতে পারে। আমরা আদর্শ কাটমার্ক যেহেতু দেখলাম যে 55 প্লাস মাইনাস 3, অর্থাৎ এইটার যদি আমরা রেঞ্জটা ধরি, সেক্ষেত্রে দেখা যায় যে 52 থেকে 58, এটাই আমরা হচ্ছে আদর্শ কাটমার্ক ধরতে পারি। তো এই আদর্শ কাটমার্কের থেকেও দেখা যাবে যে এবার -2, অর্থাৎ 50, 100 এর মধ্যে যে 50 মার্ক পাবে চান্স পেতে পারে। অর্থাৎ এবার কাটমার্কটা কিন্তু 50 হতেও পারে। এবার বেশি সম্ভাবনা আছে 52 প্লাস মাইনাস 2 হওয়ার, অর্থাৎ 50 থেকে 54। এই 50 থেকে 54 মধ্যেই কিন্তু এবারের কাটমার্কটা হওয়ার সম্ভাবনা আছে। তো তোমাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের বলি, তোমরা এই পরীক্ষা নিয়ে চিন্তা না করে তোমরা পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দাও, কেননা এটা হয়ে গেছে, এটা নিয়ে তো তুমি আর কিছু করতে পারবে না।
এটার উপর ডিপেন্ড করে। তুমি যদি অন্য পরীক্ষাগুলো খারাপ করো সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার অন্য কোথাও চান্স হবে না। আর একবার ফার্স্ট টাইমে চান্স না হলে সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়া কিন্তু অত্যন্ত কষ্টকর। এখন আসি যাদের জিপিএ এর উপর 20 মার্কের মধ্যে 20 মার্ক নাই, কম আছে, তাদের জন্য তাদেরকে কিন্তু ওই 100 মার্কের উপর হিসাব করলে হবে না, কারণ মেরিট লিস্ট তৈরি করা হয় 120 মার্কের উপর। তো যাদের জিপিএ তে 20 এর মধ্যে 20 আছে তাদের ক্ষেত্রে ওই মার্কের সাথে তারা 20 মার্কটা যুক্ত করে ক্যালকুলেশন করতে পারতেছে, অর্থাৎ তাদের জন্য ওই ক্যালকুলেশনটা প্রযোজ্য। জিপিএ এর মধ্যে 20 মার্কের মধ্যে 20 মার্ক নাই, তাদেরকে ক্যালকুলেশন করতে হবে 120 মার্কের উপর। 120 মার্কের উপরের তোমার হচ্ছে 100 এর মধ্যে কত পেলা এবং তোমার জিপিএ 20 এর মধ্যে কত মার্ক আছে, এই দুইটা ক্যালকুলেশন করে তোমাকে তোমার কাট মার্কটা বের করতে হবে। 120 মার্কের মধ্যে আদর্শ কাট মার্কটা হচ্ছে 75 প্লাস মাইনাস 3, অর্থাৎ 72 থেকে 78 পর্যন্ত। এইটা হচ্ছে তাদের জন্য আদর্শ কাট মার্ক। এবছরের প্রশ্নপত্র যেহেতু একটু কঠিন হয়েছে, তাই এবছরের কাট মার্কটা 78 থেকে আরো 2 বিয়োগ করলে 70 ধরতে পারি। এবারের কাট মার্কটা হবে 72 প্লাস মাইনাস 2, অর্থাৎ 70 থেকে 74 এর মধ্যে তাদের জন্য কাট মার্কটা। এই মার্কের মধ্যেই দেখা যাবে যে তাদের জন্য কাট মার্কটা দাঁড়িয়েছে। তোমরা কত মার্ক পাবা, জিপিএ সহ তোমাদের কত মার্ক আসে অথবা জিপিএ ছাড়া তোমাদের কত মার্ক আসে, এই বিষয়টা তোমরা কমেন্টে জানাই দিতে পারো। সেক্ষেত্রে আমি তোমাদেরকে জানাই দিব যে তোমার এই মার্কে চান্স হতে পারে কি পারে না, অথবা তুমি ভালো সাবজেক্ট পাবা কি পাবা না, এই বিষয়টা আমি তোমাকে রিপ্লাইয়ের মধ্যে জানাই দিব। অথবা এছাড়াও তো যদি তোমার কোনো প্রশ্ন থাকে, ভিডিওর প্রথম কমেন্টে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেই লিংকের মাধ্যমে তুমি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েও প্রশ্নগুলো করতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো, সেক্ষেত্রে সবার আগে তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো পেয়ে যাবা। তোমাদের সকলকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।